শ্রী শ্রী ঠাকুরের কৃপালাভ। শ্রাবণ মাস, বর্ষাকাল, অবিরাম মুষলধারে বৃষ্টি পড়িতেছে। রাস্তাঘাট জলে পরিপূর্ণ, জনমানবহীন। ওই দিন প্রাতে মাতা ঠাকুরানী বলিয়াছিলেন যে ঘরে চাল নেই। ভাবলাম হাতে একটিও পয়সা নাই, কোথায় টাকা পাই, কোথায় বা চাউল পাই, ধারই বা এই মাসের শেষে কে দেবে। তারপর ভাবিতে লাগলাম, আমি চিন্তা করি কেন? ঠাকুরের উপর নির্ভর করিয়া থাকি, তিনি যাহা হয় ব্যবস্থা করিবেন। এইভাবে মন স্থির করিতে চেষ্টা করিলাম। এমন সময় কিছুদিন পূর্বেকার একটি ঘটনা মনে পড়ে গেল। ঠাকুর তখন ফেনী কলেজের প্রফেসর শ্রীযুক্ত প্রমথনাথ চক্রবর্তী মহাশয়ের বাসায় আছেন। আমি তথায় সর্বদা ঠাকুরের সঙ্গে আছি। ৩-৪ দিন বাড়িতে যাই না। ভাবলাম মাতা ঠাকুরানী বাজার খরচের কি ব্যবস্থা করিতেছেন, একবার গিয়া দেখিয়া আসি। বাড়ি পৌঁছবা মাত্রই মা বললেন, বাজার খরচা বাবদ কিছু দিয়া যাস, 2 দিন যাবৎ বাজার করি না। আমি হ্যাঁ বা না কোনো উত্তর না করিয়া সুযোগ বুঝিয়া সরিয়া পড়িলাম, কারণ আমার হাতে তখন একটি পয়সাও নাই। প্রমথদার বাড়িতে ফিরিয়া ঠাকুরকে প্রণাম করলাম। প্রণাম করিতেই আমার দিকে তাকাইয়া ঠাকুর বালিশের তলায় হাত দিলেন এবং সেখান হইতে কয়েকটি টাকা বাহির করিয়া আমার হাতে দিয়া বলিলেন, যান, মাকে এই টাকা কয়টা দিয়া আসেন। ঠাকুর যে অন্তর্যামী এবং তাহার অজানা যে কিছুই নাই, তাহা অনুভব করিতে করিতে আমি বাড়ি যাইয়া মাকে টাকা দিয়া আসিলাম। উক্ত ঘটনা মনে পড়িতেই চাউলের চিন্তা কিছুটা প্রশমিত হইল। হঠাৎ বাহির হইতে একটা শব্দ আসিল, বাবু চাউল রাখবেন? বাহিরে তখন অবিরাম ধারায় বৃষ্টি পড়িতেছে। ভাবলাম ভুল শুনছি না তো, কিন্তু আবার সেই ডাক, বাবু চাল রাখবেন? কৌতূহল পরবশ হইয়া উত্তর করিলাম, কে? বাড়ির ভেতরে এসো। চাউলের ভার লইয়া বাড়ির ভিতরে আসিল জনৈক বৃদ্ধ, অনুমান ৬০-৬৫ বৎসর হইবে। আমি তাকে বললাম, আমার আতপ চালের প্রয়োজন। সে বলল, আতপ চালই আনিয়েছি। সঙ্গে সঙ্গেই সে মোড়ানো কলাপাতা খুলিয়া ফেলিল। বৃদ্ধকে বলিলাম, চাউল আমার পছন্দ হইয়াছে, এখন মাসের শেষ, আমার হাতে টাকা নেই। ইংরাজি মাসের ২-৩ তারিখের আগে দিতে পারবো না, আমাকে বাকিতে দিতে হইবে। সে বলল, আমি আপনাকে চিনি, এখন টাকা না দিলেও চলবে, মাসকাবারে দেবেন। সেই মুহূর্তে চাউলের সমস্যা এইভাবে সমাধান হওয়ায় আমি একেবারে অভিভূত হইয়া পড়িলাম। শ্রী শ্রী ঠাকুর যে সর্বদাই সঙ্গে সঙ্গে আছেন এবং আমাদিগকে রক্ষা করিতেছেন, তাহা বুঝিতে বাকি রইল না। জয়রাম জয়রাম। এইভাবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক আশ্রিত জন ঠাকুরের কৃপা পেয়ে থাকেন। এ ঘটনা লিখেছেন শ্রী তুলসীদাস গঙ্গোপাধ্যায়। জয়রাম জয়রাম। সবাই কৃপাধন্য, ঠাকুরের কৃপায় সবাই প্রতিদিন স্নাত হয়। জয়রাম জয়রাম। গুরু কৃপা হি কেবলম।